এখন থেকে আপনারা চাইলেই নিজের নাম দিয়ে সার্চ করে বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে বা আধার নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন আবাস প্লাসের নতুন লিস্টে আপনার নাম উঠবে কিনা। অর্থাৎ বর্তমানে যে আবাস প্লাসের সার্ভে হচ্ছে সেই সার্ভে অনুযায়ী আপনার নাম নতুন ঘরের লিস্টে উঠবে কিনা বা আগে থেকে PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কিনা। তো সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা শুধুমাত্র নিজের নাম দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে দেখবেন নতুন ঘরের লিস্টে আপনার নাম আছে কিনা। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নিজের নাম দিয়ে সার্চ করে বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আধার কার্ড দিয়ে সার্চ করে আবাস প্লাসের নতুন লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আবাস অ্যাপ, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন আবাস অ্যাপ লিখে, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ সেই অ্যাপটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এই অ্যাপটাকে আপনাদের ইনস্টল করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি এবং এই অ্যাপ থেকে কিন্তু আপনারা নিজের নাম দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে PWL পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা নতুন আবাসের লিস্ট দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের আবাস অ্যাপের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমরা কি করব, ওপেন করব। ওপেন করলেই কিন্তু আবাস অ্যাপের অফিসিয়াল পোর্টালটা চলে আসবে। এখানে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর দেখুন মেন পেজটা কিন্তু চলে এসেছে। তো এখানে অপশনগুলো দেখুন, লগ ইন অপশন, ইন্সপেকশন লগ ইন, বেনিফিশিয়ারি লগ ইন, FTO ট্র্যাকিং, সার্চ বেনিফিশিয়ারি, স্ক্যান QR কোড, হাউস নিয়ার মি। তো নিজের নাম দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে লিস্ট দেখতে হলে আপনারা কী করবেন, সেকেন্ড যে অপশনটা রয়েছে বেনিফিশিয়ারি লগ ইন, সেই বেনিফিশিয়ারি লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন, যার মধ্যে হলো রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং নারেগা জব কার্ড। তো চাইলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন নতুন লিস্টে আপনার নাম আছে কিনা, আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন নতুন লিস্টে আপনার নাম আছে কিনা, বা মানরেগা জব কার্ড দিয়েও দেখতে পারেন যে নতুন লিস্টে আপনার নাম আছে কিনা। তো শুধুমাত্র কিন্তু মোবাইল নাম্বার, আধার নাম্বার, মানরেগা জব কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনারা আবাস প্লাসের নতুন লিস্ট দেখতে পারবেন। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করছি, সিলেক্ট করে আপনারা দেখাচ্ছি। তো এখানে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। চাইলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, মানরেগা জব কার্ড সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আমরা কী করবো, এখানে মোবাইল নাম্বার দেবো। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসবে সিলেক্ট স্কিম। তো এখান থেকে আপনাদের স্কিম অর্থাৎ কোন প্রকল্প দেখতে যাচ্ছেন সেই প্রকল্প সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু আরও অনেকগুলি অপশন রয়েছে, ইন্দিরা আবাস যোজনা, স্পেশাল প্যাকেজ, আপগ্রেশন, অনেকগুলি অপশন রয়েছে। সেখান থেকে আমরা কি করব, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে সবগুলো অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিয়েছি, স্টেট সিলেক্ট করেছি, সিলেক্ট স্কিম অর্থাৎ কোন স্কিম দেখতে যাচ্ছি সেই স্কিমও কিন্তু সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করার পর আমরা কী করব, সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু যাদের লিস্টে নাম থাকবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে OTP সেন্ড করবে। এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি ইয়েট নট ভেরিফাইড। তো আমাদের কিন্তু লিস্টে নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নট ভেরিফাইড আসছে। আপনারা চেষ্টা করবেন মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে বা মানরেগা জব কার্ড দিয়ে, তিনটে দিয়েই সার্চ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি রেজিস্টার থাকে বা আপনার নাম যদি আবাস প্লাসে উঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আপনার ডিটেলস শো করবে। ডিটেলস শো করলে কিন্তু তার আগে আপনাকে অবশ্যই মোবাইলে OTP পাঠাবে, যে OTP ভেরিফাই করলেই কিন্তু আপনার নামে ডিটেলস চলে আসবে, তার আগে কিন্তু ডিটেলস আসবে না। অর্থাৎ ধরুন আপনি আধার কার্ড দিয়ে দেখতে চাইছেন, সেক্ষেত্রে আধার সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর স্টেট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর স্কিম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে যদি আপনার নাম আবাস প্লাসে থাকে বা আবাস যোজনায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে, রেজিস্টার মোবাইলে একটি OTP সেন্ড করবে। যে OTP ভেরিফাই করার পরেই কিন্তু আপনার ডিটেলস চলে আসবে যে আপনার নামে আদৌ ঘর আছে কি না, থাকলেও আপনি কবে কবে টাকা পাবেন, ইনস্টলমেন্টে টাকা কবে পাবেন, কবে নাগাদ স্যাংশন হয়েছে, ডিটেলস কিন্তু চলে আসবে। তো আপনারা প্রত্যেকেই দেখে নেবেন। যদি মোবাইল নাম্বার দিয়ে না হয় সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দিয়ে দেখবেন, যদি আধার কার্ড নাম্বার দিয়ে না হয় সেক্ষেত্রে মানরেগার জব কার্ড দিয়ে দেখবেন। অনেক সময় কি হয়, আধার কার্ডে কিন্তু অনেকের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না, সেক্ষেত্রে জব কার্ড দিয়ে দেখতে পারেন, বা চাইলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও দেখতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন যে নতুন সার্ভের পরে আপনার নাম আবাস প্লাসে বা আবাস যোজনায় উঠলো কিনা। খুব সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। বর্তমানে হতে পারে অনেকের নাম নাও শো করতে পারে, কারণ
সবেমাত্র সার্ভে শেষ হয়েছে, এখনও কিন্তু সবার নাম আবাস প্লাসের লিস্টে ওঠেনি, সেক্ষেত্রে নাম নাও শো করতে পারে। সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে থাকবেন, অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।